আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ইরানকে নিয়ে যত দাবি করেছিল, আমি আপনাদের আমেরিকার নিজের রিপোর্ট থেকেই বলবো সবই মিথ্যা। সিএনএনকে তো মানেন, তাই না? মুসলমানদের বা ইসলামের পক্ষে নয়, বরং অ্যান্টি মুসলিম বলেই ধরা হয় সিএনএনকে। কিন্তু সিএনএনের রিপোর্ট কি বলছে সেটা দেখুন, খুব সহজ করে বুঝে নিন। সিএনএনের রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমেরিকা যে দাবি করেছিল আমরা ইরানকে বহু বছর পিছিয়ে দিয়েছি, আর ট্রাম্প তো বলেছিল যে তারা ইরানকে 60 বছর পিছিয়ে দিয়েছে। আসলে তেমন কিছুই হয়নি। আগামী 6 মাসের মধ্যে ইরান আবার আগের অবস্থায় ফিরে আসবে। এত দ্রুত তারা উৎপাদন করছে, এত দ্রুত ইরানের শিল্প কারখানা কাজ করছে যে আগামী 6 মাসের মধ্যে তারা আবার আগের মতো ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অস্ত্র তৈরি করতে সক্ষম হবে, যে শক্তি ধ্বংস করার দাবি আমেরিকা করেছিল। অর্থাৎ আবারও ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং আমেরিকার কর্মকর্তাদের ইরান নিয়ে করা সব দাবি মিথ্যা প্রমাণিত হচ্ছে। অন্যদিকে আপনি দেখতে পাচ্ছেন আমেরিকা কাঁদছে, যেন এক বিগড়ে যাওয়া মেয়ের মতো কাঁদছে। সে ভেবেছিল তার ডজন ডজন প্রেমিক তাকে সাহায্য করতে আসবে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে না আসায় এখন সে কান্নাকাটি করছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকা খুব হতাশ যে ন্যাটো ইরানের বিরুদ্ধে তাদের সাহায্য করেনি। এখন দুটি রিপোর্ট এসেছে। প্রথম রিপোর্টে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না। আরেকটি রিপোর্ট আমেরিকার পক্ষ থেকে এসেছে, যেখানে বলা হয়েছে না, এই রিপোর্ট সঠিক নয়, ইরানের সর্বোচ্চ নেতা এমন কিছু বলেননি। দুই রিপোর্টই আপনাদের সামনে রয়েছে। এখন আপনারা যেটা ইচ্ছা সেটাই বিশ্বাস করুন। গোলাপি শূকর যে কিসে নেশা করে কে জানে। এখন সে বলছে স্ট্রেট অফ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে। বাহ ভাই বাহ, স্ট্রেট অফ হরমুজ নাকি ওদের নিয়ন্ত্রণে? ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটা আমরা নিয়ে নেব এবং নেওয়ার পর ধ্বংস করে দেব। বাহ গোলাপি শূকর, বাহ। যত সহজে তুমি বলে দিলে, যদি কাজটা এত সহজ হতো তাহলে বলারই দরকার পড়তো না। গোলাপি শূকর আরও ঘোষণা করেছে যে ইরানের যুদ্ধ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না, ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতে জড়াতেই আমেরিকার পুরো শাসন ব্যবস্থা কেঁপে উঠেছে, পুরো ছত্রভঙ্গ হয়ে গেছে। বড় একটি রিপোর্ট এসেছে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঝগড়া হয়েছে। কেন? ডোনাল্ড ট্রাম্প তো পাগলা কুকুরের মতো, কত আমেরিকান মরছে তাতে কি আসে যায়। সে তো এটাকে নিজের অহংকারের লড়াই মনে করে ঝাঁপিয়ে পড়েছিল, পেছনে ফিরে তাকাচ্ছিলই না। কিন্তু বাস্তবতা অন্যরকম। সে বাস্তবতা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুঝতে পেরেছিলেন। তাই ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন যে আমেরিকার সেনাবাহিনীকে ফিরিয়ে আনা হোক, ইরানের সঙ্গে আলোচনা করা হোক এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। কিন্তু গোলাপি শূকরের এ কথা পছন্দ হয়নি। সে খেপে যায় এবং জেডি ভ্যান্সের উপর চড়াও হয়। এমনটা কিভাবে হতে পারে, আমরা এটা করব, ওটা করব ইত্যাদি বলতে থাকে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, রিপোর্টে বলা হয়েছে জেডি ভ্যান্সকে সমর্থন দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং তার উপদেষ্টারাও। ট্রাম্পের পাশে কেউ দাঁড়ায়নি। তখন ট্রাম্প বুঝতে পারে যে এই যুদ্ধে সে একা হয়ে গেছে, আর যদি সে এখনও একগুয়েমি করতে থাকে তাহলে তার সব সঙ্গীও তাকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে আমি আপনাদের গতকালই বলেছিলাম যে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যেও ঝামেলা হয়েছে, তুমুল ঝগড়াঝাটি হয়েছে। কারণ রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে আলোচনার সুযোগ দিতে চায়, যাতে একবারের জন্য হলেও আলোচনা হয়। অর্থাৎ ট্রাম্প এখন কিছুটা পিছু হটেছে এবং ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছে না। কিন্তু নেতানিয়াহুর চাপ হলো না, কোনো আলোচনা হওয়া উচিত নয়, বরং এত অপেক্ষা কেন, সরাসরি ইরানের উপর হামলা চালাও। এ চাপই ট্রাম্পের উপর দিচ্ছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প এটাও ঘোষণা করেছেন যে হয়তো তিনি তার ছেলের বিয়েতেও যেতে পারবেন না, যদিও সেটি আমেরিকাতেই হচ্ছে। যেতে পারবেন না কারণ ইরান ইস্যু নিয়ে তার অনেক কাজ রয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইরানে রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা চলছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অনেক বিষয়ে ইরান রাজি নয়, আবার অনেক বিষয়ে আমেরিকাও রাজি নয়। পাকিস্তান দুপক্ষকেই ধরে রাখার চেষ্টা করছে, যেন যে কোনো অবস্থাতে কিছুটা হলেও সমঝোতা হয়। তাই খুবই গভীর ও তীব্র আলোচনা চলছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল, যেখানে পাকিস্তানের প্রতিনিধি দলও অংশ নিয়েছে। তারা বর্তমানে ইরানে রয়েছে এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান এখন অভ্যন্তরীণ নিরাপত্তার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। আগে থেকেই আমি বারবার বলছিলাম এবং আমার রিপোর্টে উল্লেখ করেছিলাম যে ইরানের উচিত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে বেশি মনোযোগ দেওয়া। এখন যেভাবে ইরান গুরুত্ব দিচ্ছে, যদি শুরু থেকে এভাবে দিত তাহলে আজ ইরান আরও শক্তিশালী অবস্থায় থাকত। যাই হোক, ইরান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে গিয়ে 2 জন ইরানি নাগরিককে ফাঁসি দিয়েছে, যারা আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল। প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মামলা নয়, কোনো নাটক নয়, সরাসরি তাদের ফাঁসি দেওয়া হয়েছে। অন্যদিকে জার্মানির গোয়েন্দা সংস্থা বলেছে যে ইরান অন্য দেশে ইসরায়েলি কর্মকর্তাদের হত্যার চেষ্টা করবে, তাই ইসরায়েলি কর্মকর্তাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ওমান আগে জানিয়ে দিয়েছিল যে তারা কোনো টোল নেবে না, কিন্তু আবারও ইরান ওমানের সঙ্গে আলোচনা করেছে যে দেখুন, স্ট্রেট অফ হরমুজে আপনাদেরও অধিকার আছে, আমাদেরও আছে। আমরা তো টোল নিচ্ছি, আপনারাও স্থায়ীভাবে টোল নিন এবং নিজেদের অর্থনীতি শক্তিশালী করুন, না হলে আপনাদের এলাকার প্রবেশাধিকার আমাদের দিন, আমরা টোল আদায় করব।
ইরান পুরোপুরি এই অবস্থানে আছে যে এখন থেকে স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ স্থায়ীভাবে তারাই পরিচালনা করবে। ন্যাটো বড় ঘোষণা দিয়েছিল যে তারা স্ট্রেট অফ হরমুজে যাবে এবং জাহাজগুলোকে নিরাপত্তা দেবে, কিন্তু এর জন্য ফ্রান্সও রাজি নয়, যদিও ন্যাটো পরে তাদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছে স্ট্রেট অফ হরমুজে ন্যাটোর ভূমিকা ইতিবাচক হবে না, এতে উত্তেজনা আরও বাড়বে এবং পরিস্থিতি ভালো হওয়ার বদলে আরও খারাপ হবে। জানেন সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা কি বলেছে? শুনলে হাসি পাবে। সে ট্রাম্পের ভাষাতেই কথা বলছে ইরান হেরে গেছে, তাই সে আমাদের এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলছে এবং স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করছে। আর ভাই, যদি ইরান হেরেই যায় তাহলে সে আবার স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ কিভাবে নিতে পারে? আর যদি সে পরাজিত হয় তাহলে তোমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিভাবে? একটু মনোযোগ চাই, কথাটা কি বুঝতে পারছেন? মাথায় ঢুকছে না? মোট কথা হলো, ইসরায়েলের কোলে বসে থাকা এই পোষা কুকুরছানা ইউএই বলছে যে ইরান হেরে গেছে। যেখানে সারা বিশ্ব জোর গলায় বলছে, বিশ্বের বড় বড় সংবাদপত্র বলছে যে ইরান জিতেছে, সেখানে ইউএই মদের নেশে বলে বেড়াচ্ছে না, ইরান হেরে গেছে। মজার বিষয় হলো, এই যুদ্ধে যদি ইরান সবচেয়ে বেশি কাউকে ধোলাই করে থাকে তাহলে সেটা ইউএই এর চামড়া ছিলে গেছে, তবুও তারা বলছে ইরান হেরেছে। এতটাই ভয় পেয়েছে যে দেখুন, ইউএই ইসরায়েল থেকে সাইরেন কিনেছে, সেই সাইরেন যেগুলো ক্ষেপণাস্ত্র বা রকেট আসলে বাজানো হয়। এখন ভাই, যদি তোমাদের কোনো ভয় না থাকে, যদি ইরান হেরেই যায়, তাহলে এত সাইরেন লাগাচ্ছ কেন? এটা হলো ইউএই এর বাস্তবতা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে 31টি জাহাজ পার হয়েছে আমাদের অনুমতি নেওয়ার পর। আর গোলাপি শুকর নেশার ঘুরে বলে বেড়াচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে এবং আমরা চাই স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি স্বাধীন থাকুক। আর ভাই, যদি ওটা তোমাদের নিয়ন্ত্রণে থাকে তবে তো ওটা স্বাধীনই আছে। একদিকে বলছো আমাদের নিয়ন্ত্রণে, আরেকদিকে বলছো স্বাধীন থাকা উচিত। কেউ কি গোলাপি শুয়োরটাকে বোঝায় না যে সে কি বলছে? আরে ভাই, তুই উপরের লাইনে বলছিস স্ট্রেট অফ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, আর পরের লাইনে বলছিস স্ট্রেট অফ হরমুজ স্বাধীন হওয়া উচিত। তুই আসলে বলতে কি চাস রে ভাই? দেখুন, আমি গতকাল যে চূড়ান্ত খসড়ার কথা বলেছিলাম সেটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। সেখানে ইরানের উপর থাকা প্রায় 25% নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হবে, তারপর যুদ্ধবিরতি হবে এবং পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বসে আলোচনা চলবে, অর্থাৎ যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সেন্টকম বলছে ইরানের 94টি জাহাজের মধ্যে অনেকগুলোকে তারা ফিরিয়ে দিয়েছে এবং 4টিকে হামলা করে অকার্যকর করেছে। এর মধ্যে এমন একটা রিপোর্ট এসেছে যা চারিদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন পুরো যুদ্ধে নিজেদের রক্ষার জন্য ইসরায়েল 200-এরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে রক্ষা করতে 200-এরও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অর্থাৎ আমেরিকার কাছে যত থার্ড ইন্টারসেপ্টর ছিল তার অর্ধেকেরও বেশি ইসরায়েলকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়েছে। ইসরায়েল নিজেদের সুরক্ষার জন্য যতটা ব্যবহার করেনি তার চেয়েও বেশি ব্যবহার করেছে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করতে। তাদের অবৈধ সন্তান ইসরায়েলকে বাঁচানোর জন্য পুরো যুদ্ধে আমেরিকা সমুদ্র থেকে নৌবাহিনীর মাধ্যমে 100-টিরও বেশি নৌ মিসাইল ছুড়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের শীর্ষ জেনারেল ও কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকগুলো ধারাবাহিকভাবে চলছে। ওদিকে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ আসার আগে বিজেপি সরকার হিন্দু মুসলিম রাজনীতি করার জন্য এবং হিন্দুদের খুশি করতে নীতি চালু করেছে যে গরু জবাই করা যাবে না। আমি মুসলমান, এই সিদ্ধান্তে খুব খুশি, কিন্তু এখানে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দুরাই প্রতিবাদ শুরু করেছে। মানুষ গরু নিয়ে রাস্তায় কাঁদছে, কারণ যারা গরু বিক্রি করেন তারা মুসলমান নয়, হিন্দু। তারা ঋণ নিয়ে বাজারে গরু মহিষ বলদ তুলেছিল, প্রতি বছরই তারা বিক্রি করে। কিন্তু সরকার যখন বলল গরু জবাই হবে না, তখন তারা এখন দিশেহারা হয়ে গেছে। এখন কি হবে? অবস্থা খুব খারাপ, কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। কিছু টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের নতুন নিয়ম চালুর পর মুসলমানরা গরু কেনা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, যদি কোনো হিন্দু গরু বিক্রি করতে চায় তাহলে তাদের সংস্থা ওএলএক্সের মতো যে গো এলএক্স আছে সেই সংস্থা তা কিনতে প্রস্তুত। কিন্তু আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। যে হিন্দুরা লাখ লাখ টাকা ঋণ নিয়ে বাজারে গরু বিক্রির জন্য টাকা খাটিয়েছে এবং যারা প্রতি বছরই বিক্রি করে তারা এখন রাস্তায় বসে কাঁদছে। এই মুহূর্তে হিন্দুরা বিভ্রান্ত ও ক্ষুব্ধ। বিজেপির মুখোশ এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। এভাবে বলি, যারা সাম্প্রদায়িক হিন্দু তাদের আসল অবস্থান এখন সবার সামনে চলে এসেছে। আরশাদ মাদানিও স্পষ্টভাবে বলেছেন, যেমন ময়ূর আমাদের জাতীয় পাখি, তেমনি আপনারা যেহেতু গরুকে গোমাতা বলেন এবং সেটা হিন্দু ধর্মের সঙ্গে জড়িত, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করুন। কেন করছেন না? সরকার তো আপনাদের, তাহলে সমস্যা কোথায়? সাহস থাকলে করুন, কেন আপনাদের বুক কাঁপছে? এই হিন্দু মুসলমানদের নাটক বন্ধ করুন। শুনুন, गाय के नाम के ऊपर बाबा कत्ल कर रहे हो लोगों को, किस लिए कत्ल कर रहे हो? বুঝতে পারলেন? আসল সত্য হলো মোদী সরকারের সেই ক্ষমতা নেই। সমস্ত মোদী ভক্তরা শুনে নাও, তোমাদের বাপেরও সেই ক্ষমতা নেই যে গোমাতাকে জাতীয় পশু ঘোষণা করতে পারে, কারণ গরুর নাম নিয়ে তো এদের রাজনীতি করতে হবে। একবার এই ভিডিওটি দেখুন। এই যত গরু বিক্রেতা আছে এরা সবাই হিন্দু, আর পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানরা সাফ মানা করে দিয়েছে যে আমরা গরু কাটবো না।
খুব ভালো রকমের শিক্ষা হয়েছে হিন্দুদের। বাংলার যত হিন্দু ব্যবসায়ী আছে সবাই বক্ষতিগ্রস্ত, তাদের পুরো বিজনেস শেষ। এই দেখুন, গরু বোঝাই হয়ে দাঁড়িয়ে আছে সব পশু। আপনারা হিন্দুদের আসল রূপ দেখুন বা এদের 2 নম্বরই দেখুন, আর সরকারের এই জঘন্য নোংরামি দেখুন। এই দেখুন, পশ্চিমবঙ্গের বাজার পুরো নষ্ট হয়ে গেছে। হিন্দুরা নিজেদের মা বিক্রি করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে, নিজেদের ঘরের মাদের নিয়ে এরা হাজির হয়েছে। ভাই, গরু তো মাতা, তাই না? তো দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুরা নিজেদের মাকে বিক্রি করতে যাচ্ছে, আর মুসলমানরা বলছে যে আমরা কিনবো না। তাহলে এখন মোদী সরকারের কি করা উচিত? গরু যদি সত্যি মাতা হয় তাহলে সরকারের উচিত এসব গরু কিনে তাদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু না, এদের শুধু গরুর নামে ভোট চায়। এরা গরুর নামে ভোটের রাজনীতি করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।